আমার হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, আমি যাইতেছি। আমার হুসাইন ডাক দিছে নানাজি কইয়া, আমি রওজায় থাকতে পারি নাই রে। আমি হুসাইনের দেখার জন্য নবীজি রওজা থেকে উঠা গেছি। আলেমরা সর। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রাসূল ডাক দে বলে, মক্কা মদিনার মানুষেরা রে আর ঘুমাস না, আর তোরা ঘরের মধ্যে থাকিস না। আমি নবীর রওজায় ঘুমাইতে পারি নাই, কান্না সহ্য করতে পারি নাই। ওদিন আমিও ফাতেমার নদীও না আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ডাক দিয়েছিল না নাজিয়া মুহাম্মাদ যেদিন ডাক দিয়েছিল রে, সেদিন আমি নবী রওজা থেকে পাগলের মতো উঠে কারবালা পর্যন্ত চলে গিয়েছিলাম। মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন। তখন আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটির ঠিকানা, মাটি হবে বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা।